যে খবরের দিকে নজর রাখবো, সাত সকালে হাওড়ার মন্দিরতলায় দুর্ঘটনা। ট্রেলার থেকে কন্টেনার ছিটকে বিপত্তি, রাস্তার ওপর কন্টেনার পড়ে বন্ধ রাস্তা। বন্ধ মন্দিরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু যাওয়ার রাস্তা। স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়বেন সাত সকালে এই দুর্ঘটনা যেভাবে হয়েছে মন্দিরতলায়। যে ছবি আপনারা দেখছেন, ট্রেলার থেকে কন্টেনার ছিটকে বিপত্তি হয়েছে, রাস্তার ওপর কন্টেনার পড়ে বন্ধ রয়েছে রাস্তা। বন্ধ মন্দিরতলা থেকে দ্বিতীয় হুগলি সেতু যাওয়ার রাস্তাও। কি পরিস্থিতি এখন রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা। সরাসরি চলে যাব সুস্মিতার কাছে। সুস্মিতা, সাত সকালে যেভাবে এই বিপত্তি দুর্ঘটনা, কি পরিস্থিতি এখন রয়েছে? কন্টেনার সরানোর প্রক্রিয়া কি চলছে, কি অবস্থা এখন? দেখো, স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা যেমনটা বলছেন, আজ সকাল 5:30 থেকে 6টা নাগাদ মন্দিরতলা থেকে কলকাতামুখী যে লেন বিদ্যাসাগর সেতুর একেবারেই শেষ প্রান্তে, সেখানে একটি কন্টেনার ট্রেলার থেকে হঠাৎই উল্টে পড়ে যায় এবং সেখানেই ঘটে বিপত্তি। এই মুহূর্তে বিদ্যাসাগর সেতুর একেবারে ওঠার যে মুখ কলকাতামুখী লেন, সেই লেনের মুখে আড়াআড়িভাবে পড়ে রয়েছে সেই কন্টেনার এবং এখনো পর্যন্ত জোর কদমে চলছে সেই কন্টেনার সরানোর যে কাজ, সেই সরানোর কাজ। দেখতে পাচ্ছ দুদিক থেকে দুটো ক্রেন, সেই ক্রেন দিয়ে এই মুহূর্তে পাশের যে গাছ, সেই গাছ কেটে চলছে কন্টেনার সরানোর কাজ। এবং হাওড়া পুলিশের কাছে, যেমন হাওড়া ট্রাফিক পুলিশের কাছে এটা এই মুহূর্তে একটা চ্যালেঞ্জ যে যেহেতু কলকাতামুখী লেন পুরোপুরি বন্ধ একদিকের রাস্তা, সুতরাং পাশের যে লেনটি রয়েছে, যেটি মূলত হাওড়া শিবপুর থেকে মন্দিরতলার দিকে আসছে বা বিদ্যাসাগর সেতুর যে একেবারে শেষ প্রান্ত, সেই অপর প্রান্ত দিয়ে দুটি লেন থেকে গাড়ি চলাচল অল্প করে শুরু করা এই মুহূর্তে চেষ্টা চলছে। কিন্তু কলকাতামুখী লেন, সেই লেন যেহেতু বন্ধ, চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা, যারা স্কুল ছাত্রী রয়েছেন, যারা পড়ুয়া রয়েছেন, তারা যেমন পরীক্ষার কারণে স্কুল যেতে বাধ্য, তারা ঠিক তেমনই এই মুহূর্তে যেহেতু রাস্তা বন্ধ, গাড়ি চলাচল বন্ধ, সেহেতু তারা চরম দুর্ভোগে পড়েছেন। এবং ছবিটা আরো একবার দেখাবো, যে ট্রেলার থেকে কন্টেনার পড়ে গিয়ে বিপত্তি ঘটে, সেই ট্রেলার এখনো পর্যন্ত আড়াআড়িভাবে রাস্তা জুড়ে পড়ে রয়েছে এবং দুদিক থেকে দুটি ক্রেন দিয়ে মূলত সেই ট্রেলার সরানোর কাজ, সেই কন্টেনার সরানোর কাজ একেবারেই শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন এখানে একটাই, যে ট্রেলার থেকে বিদ্যাসাগর সেতুতে ওঠার মুখে মন্দিরতলা থেকে সেখানে এই কন্টেনার উল্টে গেল, সেটা কিভাবে ঘটলো? তার কারণ, যে ট্রেলারগুলিতে মূলত এই কন্টেনারগুলি বহন করে নিয়ে যাওয়া হয়, সেই ট্রেলারে কন্টেনার বসানোর যে একটি ক্লিপ থাকে, যেটি একেবারে শক্তপোক্তভাবে বা নিশ্চিতভাবে যাতে সেটা না পড়ে যায়, তার জন্য ক্লিপিং এর সিস্টেম রয়েছে। কিন্তু তাহলে এখানেই প্রশ্ন, এভাবে ট্রেলার ব্রিজে ওঠার মুখেই যেভাবে কন্টেনার, ট্রেলার থেকে কন্টেনার উল্টে পড়ে গেল, তাহলে কি এই কন্টেনার ট্রেলারের সঙ্গে যুক্ত থাকার যে ক্লিপ, সেই ক্লিপ কোনোভাবে ছিল না, নাকি সেই ক্লিপিং ব্যবস্থা কোনোভাবে ব্যাহত হয়েছিল? সেই প্রশ্ন এই মুহূর্তে যেমন উঠছে, যারা এখানকার তদন্তকারী, যারা এই মুহূর্তে এই ট্রেলার সরানোর কাজ করছেন, এই কন্টেনার সরানোর কাজ করছেন, তারা এই মুহূর্তে সেই গোটা বিষয়টি খতিয়ে যেমন দেখছেন, ঠিক তেমনই পুলিশের কাছে যেমন এই মুহূর্তে এটা চ্যালেঞ্জ যে গাছ কেটে কোনোভাবে তিনটি এখনো পর্যন্ত ক্রেন রাখা হয়েছে, ক্রেন আনা হয়েছে হাওড়া পুলিশের তরফ থেকে, যাতে কোনোভাবে যত তাড়াতাড়ি সম্ভব, যেভাবেই হোক, গাছ কেটে এই কন্টেনার যত দ্রুত সম্ভব রাস্তা থেকে সরিয়ে ফেলে রাস্তার যান চলাচল যেমন নিত্যদিনের মতো একেবারে শুরু করা যায়, ঠিক তেমনই যাতে কোনোভাবে দুর্ভোগ কমানো যায় নিত্যযাত্রীদের। জুনেলা, পরিস্থিতি থেকে নজর রাখো সুস্মিতা, পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেব। আপাতত ধন্যবাদ। এটা হচ্ছে তখন ভোর 4:15, হঠাৎ করে একটা ভয়ঙ্কর আওয়াজ, সে কারণটা বুঝতে পারছি না, কেন গাড়িটা যখন উঠছিল উপরে হঠাৎ করে দেখি পড়ে গেল। পুরো রাস্তা ব্লক, পুরো ভেঙে ব্রেক ফেল করে গাড়ি পুরো গড়িয়ে উল্টে আমাদের এইখানে পড়ে গেছে, পুরো বন্ধ একদম। কখন সরাবে না সরাবে কোনো ঠিক নেই, কারণ বোঝা যাচ্ছে না। এটা উঠতেই পারছে না তো, গাড়ি আসছে কিন্তু উঠতে পারছে না, সাত সকালে সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যায় তো খুবই বড় সমস্যা, যাতায়াতের সমস্যা হয়ে যাচ্ছে সকালবেলা। কোনো বাস বা কিছু চলছে না? না, যাবে না তো, এটা দিয়ে দেখা যাক কি করে যেতে হবে। এবার পরীক্ষা চলছে, এখন এক্সাম, তো যেতেই হবে, কিছু করার নেই। আসছি পরবর্তী খবরে। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষকের চাকরি। মালদায় শিক্ষকের চাকরি করছেন বলেই অভিযোগ, আর এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। চেয়েছে রিপোর্ট। পুলিশের চিঠি পেয়ে তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে শিক্ষকের চাকরি। আগে স্কুল সার্ভিস কমিশনে 3 শিক্ষকের নামে অভিযোগ জমা পড়েছে। এবার ভুয়ো কাস্ট সার্টিফিকেটে প্রাথমিক শিক্ষকের চাকরির অভিযোগ। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদে চিঠি দেয় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। তারা জানায়, ভুয়ো কাস্ট সার্টিফিকেটে মালদা জেলায় বেশ কয়েকজন শিক্ষকের চাকরি করছেন।
প্রত্যেকেরই নিয়োগ 2017 সালে। ওই শিক্ষকদের নাম ঠিকানা সহ বিস্তারিত তথ্য পর্ষদকে দিয়েছে পুলিশ। তাদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। এরপরেই মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, তারা পুলিশের থেকে চিঠি পেয়েছে। মালদা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। বোর্ড অফিস থেকে 7 তারিখে চিঠি করেছে, মার্চ মাসের 7 তারিখে। তো আমরা সেই টিচার এসআই কে আমি চিঠি করেছি সেই টিচারদের সমস্ত ডকুমেন্টস নেওয়ার জন্য। রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার চিঠি পেয়ে সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। কারণ 2017 সালে প্রাথমিক শিক্ষকের চাকরির ইন্টারভিউ হয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলিতে। ওই সময় ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে কি কেউ চাকরি পেয়েছেন, পেলে কতজন, এইসব খতিয়ে দেখছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2017 সালে নিয়োগের ক্ষেত্রে ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে চাকরি করছেন শিক্ষকরা, তেমনটাই অভিযোগ। খোদ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় এই চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যাকে কেন্দ্র করে ফের অস্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ শিক্ষক, কেউ পুলিশ, কেউ করছেন গবেষণা, কেউ আবার ডাক্তারি পড়াশোনা। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। ভুয়ো কাস্ট সার্টিফিকেট, এই সার্টিফিকেট দেখিয়েই কেউ পুলিশ, কেউ শিক্ষক, কেউ করছেন গবেষণা, কেউ পড়ছেন ডাক্তারি। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি হওয়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে। এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে কলকাতা পুলিশেরও চাকরির অভিযোগ ওঠে। অভিযোগ, 2012 সালে প্রায় 100 জন প্রার্থী ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে শিক্ষকেরও চাকরি। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে 3 জনের বিরুদ্ধে। এই নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ, চেয়েছে তথ্য। পাল্টা ওই 3 জন কোন জেলায় কোন স্কুলে চাকরি করেন তা পুলিশের থেকে জানতে চেয়েছে এসএসসি। ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ গবেষণা করছেন, কেউ আইন নিয়ে পড়াশোনা করছেন। চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি 45 জনের নামে অভিযোগ পায় কলকাতা বিশ্ববিদ্যালয়। অভিযুক্তদের সম্পর্কে তথ্য পেতে সংশ্লিষ্ট বিভাগ থেকে রিপোর্ট চায় কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই তথ্য খতিয়ে দেখে 16 জনকে তারা চিহ্নিত করেছে। এবার তালিকায় নতুন অভিযোগ, ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মালদায় প্রাথমিক স্কুলের শিক্ষক। এই নিয়ে জানতে চেয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। নিউজ 18 বাংলা।